মাঠে গড়িয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন মেতে উঠেছে ফুটবল উন্মাদনায়, ঠিক তখনই ফুটবলের সবুজ গালিচায় তীব্র রাজনৈতিক বোমা বর্ষণ করলো ইরান। মাঠের লড়াই কেবল শুরু হলো, আর এরই মধ্যে বিশ্বমঞ্চ কাঁপিয়ে দেওয়া এক চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটি। খেলা চলাকালে স্টেডিয়ামে যদি সরকারের অননুমোদিত কোনো পতাকা দেখানো হয় কিংবা জাতীয় দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয়, তবে ম্যাচ মাঝপথেই বন্ধ করে মাঠ ছেড়ে চলে যাবে ইরান দল। খোদ দেশটির ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফিফাকে দেওয়া হয়েছে এই সরাসরি হুমকি। কিন্তু বিশ্বকাপের এই রানিং টুর্নামেন্টে দাঁড়িয়ে কেন এমন অবিশ্বাস্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান? এর পেছনে লুকিয়ে থাকা LGBTQ বিতর্ক, টিকিট কেলেঙ্কারি আর আমেরিকার ভিসা জটিলতার আসল গল্পটা কি? আজ আমরা উন্মোচন করব বিশ্বকাপের মাঠ কাঁপানো সেই রাজনীতির চাঞ্চল্যকর রূপ। ঘটনার সূত্রপাত ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালির এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান অলরেডি ফিফাকে আনুষ্ঠানিকভাবে তাদের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালে গ্যালারিতে যদি দেশটির সরকারের অনুমোদনহীন কোনো রাজনৈতিক পতাকা ওড়ানো হয় বা দলের বিরুদ্ধে কোনো স্লোগান ওঠে, তবে দলের ম্যানেজার রেফারিকে জানিয়ে সাথে সাথে খেলা বন্ধ করার পদক্ষেপ নেবেন। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। একই ভেন্যুতে 21 জুন তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং 26 জুন সিয়াটলে তারা লড়বে মিশরের বিরুদ্ধে। আর এই ফিকচার ঘিরেই তৈরি হয়েছে আসল জটিলতা। ইরানের এই মারমুখী অবস্থানের পেছনে রয়েছে একটি বড় সামাজিক ও রাজনৈতিক বিতর্ক। 26 জুনের সিয়াটলে হতে যাওয়া ইরান মিশর ম্যাচটিকে স্থানীয় মার্কিন আয়োজকেরা ঘোষণা করেছেন প্রাইড ম্যাচ হিসেবে। কারণ সিয়াটলের স্থানীয় প্রাইড উইক বা সমকামী অধিকার সপ্তাহের মাঝেই পড়েছে এই ম্যাচটি। আর এখানেই চটেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ, ইরান এবং মিশর। দুটি দেশের ফুটবল ফেডারেশনই যৌথভাবে ফিফার কাছে জোরালো দাবি জানিয়েছে, ম্যাচ চলাকালে মাঠের ভেতর বা গ্যালারিতে যেন LGBTQ সংক্রান্ত কোনো প্রতীক, রেইনবো ফ্ল্যাগ বা প্রাইড অ্যাক্টিভিটি না থাকে। ধর্মীয় ও রাষ্ট্রীয় সংস্কৃতির দোহাই দিয়ে ইরান এই ম্যাচটিকে তাদের রাজনৈতিক প্রতিবাদের কেন্দ্রবিন্দু বানাতে চাইছে না। বিতর্ক কিন্তু এখানেই শেষ নয়। গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিশাল বিক্ষোভ হয়েছিল, যেখানে ইরানকে এই বিশ্বকাপ থেকেই পুরোপুরি নিষিদ্ধ করার দাবি ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, এই জাতীয় দল দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না, বরং এরা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের এজেন্ডা বাস্তবায়ন করছে। এর সাথে যোগ হয়েছে টিকিট ও ভিসার চরম নোংরা রাজনীতি। ইরান ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে তাদের সমর্থকদের জন্য নির্ধারিত টিকিট বরাদ্দ রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়েছে। ফলে হাজার হাজার ইরানি সমর্থক আগেই ফ্লাইটের টিকিট কেটেও মাঠে ঢুকতে পারছেন না। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইরান দল বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেতরে নয়, বরং মেক্সিকোর টিহুয়ানায় ক্যাম্প করে অনুশীলন করছে। কারণ মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কঠোর ভিসা নীতির কারণে ম্যাচের ঠিক একদিন আগে অর্থাৎ 14 জুন ইরান দলকে আমেরিকার মাটিতে পা রাখার অনুমতি দেওয়া হবে। তীব্র রাজনৈতিক নিষেধাজ্ঞা, নিরাপত্তা উদ্বেগ, ভিসা জটিলতা আর টিকিট কেলেঙ্কারি সব মিলিয়ে মাঠের বল গড়ানোর আগেই 2026 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দল এখন ইরান। এখন দেখার বিষয়, আমেরিকার মাটিতে 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে কোনো ঝামেলা হলে ইরান সত্যি সত্যি ম্যাচ বয়কট করে ইতিহাস লেখে কিনা। আপনার কি মনে হয়, ফুটবলের মতো বৈশ্বিক মঞ্চে ইরানের এই কড়া অবস্থান কি যৌক্তিক, নাকি খেলার মাঠে রাজনীতি টেনে আনা একদমই অনুচিত?